ক্ষেতের মালিক মাত্র ৮ মাসে ধানের থেকে প্রায় ৭ থেকে ৮ গুণ বেশি ইনকাম করছে। আমি যদি একটু দেখাই, তার প্রজেক্টটা একটু দেখাই। এই যে এটি হচ্ছে সেই প্রজেক্ট। কৃষি কর্মকর্তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে নতুন একটি এই শসার জাত নিয়ে এসেছে। এটি হচ্ছে ম্যাজিক। এই জাতের শসা আবাদ করে কৃষক বেশ লাভবান হচ্ছে। আমরা এসেছি কাহালুতে, যে কৃষক এটি লাগিয়েছেন তিনি বলছিলেন 1 বিঘা জমিতে তিনি হচ্ছে এই শসার লাগিয়েছেন এবং তিনি 30 দিনে ফলন পেয়েছেন এবং এখন প্রতিদিন অনেক মন করে শসা পাচ্ছেন। যদি এইভাবে পেতে থাকেন 3 মাস তিনি শসা পাবেন এবং 3 মাসে তিনি ধান থেকে প্রায় 7 গুণ, তিনি বলছিলেন 7 গুণ বেশি তিনি ইনকাম করতে পারবেন। শুধু তিনি এই শসায় না, এই দেখেন শসার মধ্যে তিনি অলরেডি করলা লাগিয়েছেন। এই করলা শেষ হলে তিনি অগ্রিম সিম লাগাবেন, তারপরে সর্বশেষ হচ্ছে চিচিঙ্গা লাগাবেন। এই 8 মাস হচ্ছে তিনি সবজি করবেন আর বাকি 4 মাস হচ্ছে শুধু ধান করবেন। এই যে যারা একটু বুদ্ধিমান কৃষক, যাদের জমিতে এই ধরনের ব্যতিক্রমী ফলন আমরা দেখতে পাই, তারাই সাধারণত বর্তমান সময়ে বেশি সফল হতে পারেন। কারণ হচ্ছে গতানুগতিক ধান চাষের চেয়ে যদি আপনি এই ধরনের সবজি করেন তাহলে বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কারণ আমরা জানি এই মুহূর্তে শসা বাজারে 30 টাকা কেজি, তিনি বলছিলেন পাইকারি তিনি 40 থেকে 45 টাকা করে এখন বিক্রি করছেন। এই যে এখন কেন অন্যান্য ক্ষেতে শসা পাওয়া যায় না আর ওনার ক্ষেতে কেন শসা পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে কথা হচ্ছিল। তিনি বললেন যে এটি নতুন একটি জাত, এই জাতটি একটু উচ্চ তাপমাত্রায় ফলন দিতে সক্ষম। এই জন্য তার এই ক্ষেতে এখন পর্যন্ত আশেপাশে জমি, ওই যে আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকটি জমি রয়েছে শসার, আশেপাশে জমির চেয়ে ওনার ক্ষেতের গাছের কালার, গাছের স্বাস্থ্য অনেকটাই ভালো। আর যেগুলো হচ্ছে একটু উচ্চ তাপমাত্রায় গাছগুলো হলুদ হয়ে গেছে, তাদের উৎপাদন কম হচ্ছে। তো এই হচ্ছে বিষয় যে আপনি কি করবেন। আপনি যদি ভেবে চিন্তে একটু বুদ্ধি করে অন্যান্য কৃষকের চেয়ে একটু ব্যতিক্রমী কোনো কিছু করেন, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন। সবাই যেখানে একরকম কাজ করবে, আপনি একটু বুদ্ধি করে কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে সব সময় তাদের কাছে নিত্য নতুন বীজ আসবে, প্রযুক্তি আসবে, সেগুলো নিয়ে যদি কাজ করেন এবং তাদের পরামর্শে কাজ করেন, এটি কিন্তু শুধু এই বীজের কারণে হয়েছে এমনটি নয়। এখানে খুব সুন্দর মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কৃষক প্রচুর পরিশ্রম করেন শুধু এই ক্ষেতের জন্য, তিনি ডিপ লাগিয়েছেন, নিয়মিত পানির ব্যবস্থা করেছেন। সব কিছু মিলে তিনি অবিশ্বাস্য একটা সাফল্য পাচ্ছেন। হ্যাঁ, আজকে সকালে তিনি প্রায় 8 মণ শসা উঠিয়েছেন। তো সব কিছু মিলে আমরা আপনাদের সব সময় চেষ্টা করি যে ভালো কিছু করবেন। যারা বেকার রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, যে আপনার অল্প পরিশ্রমে ভালো কিছু করতে চান, উৎপাদন করতে চান, ভালো ইনকাম করতে চান, তাদের জন্য পরামর্শ থাকবে এরকম কিছু করতে। আমরা আজকে এসেছি বগুড়া জেলায় কাহালু উপজেলায়। কাহালু উপজেলাতে এই প্রজেক্টটা আমরা দেখতে পাচ্ছি। 1 বিঘা জমিতে এই ম্যাজিক কোম্পানির এই শসা উৎপন্ন করা হয়েছে। আমরা একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধরে রয়েছে, কি সুন্দর ধরে রয়েছে, দেখছেন কতগুলো ধরে রয়েছে। আমরা একটু উঠি, একটা উঠায় দেখি কেমন মজা লাগে। এই যে আমরা একটু টেস্টে নিতে পারি একটা। বলছেন হাইব্রিডের শসাগুলো যেরকম একটু মজা কম লাগে, এটি সেরকম না, একটু একটু মিষ্টি মিষ্টি লাগে এরকম বলছিলেন। কিন্তু যাই হোক, শসাটি বেশ মজা রয়েছে। আপনারা যারা রয়েছেন শসা নিয়ে কাজ করতে চান, তারা এটি নিয়ে কাজ করতে পারেন। ম্যাজিক সিডের সম্রাট এই শসাটি আবাদ করে এই অঞ্চলের মানুষ সফলতা পেয়েছে। আপনি চেষ্টা করতে পারেন।
অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন, কারণ তাদের কাছে এগুলোর আপডেট ইনফরমেশন রয়েছে। ভালো থাকবেন।